ओ जिसके लिए महफिल कौन ये सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। ओ हाशिमी मक्की ओ हाशिमी मक्की मदनी उल अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी है। ओ जिसके लिए महफिल कौन ये सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। ओ हाशिमी मक्की ओ हाशिमी मक्की मदनी उल अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी है। खराब लगे? रहमत है मुहम्मद है वही खत्म रसूल है। मखतूब मुरब्बी है वही वाली कुल है। रहमत है मुहम्मद है वही खत्म रसूल है। मखतूब मुरब्बी है वही वाली कुल है। उस पर ही नजर उस पर ही नजर सारे जमाने की लगी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी है। मुज़म्मिल यासीन व मुदस्सिर तहा, क्या शान है अलकाब से मौला ने पुकारा। मुज़म्मिल यासीन व मुदस्सिर तहा, क्या शान है अलकाब से मौला ने पुकारा। क्या शान है उसकी क्या शान है उसकी के जो उम्मी लक़बी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের 212 নম্বর হাদিসে বলেন যে মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি দিন শিক্ষা করার জন্য একটা রাস্তা পথ পন্থা অবলম্বন করবে, তার জন্য আল্লাহ জান্নাতে যাওয়ার সহজ পথ পন্থা অবলম্বন করায় দিবেন। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায়, যারা দ্বীনের কথা শোনার জন্য আসে তাদের জন্য আল্লাহ জান্নাতে যাওয়ার সহজ পথ পন্থা অবলম্বন করায় দিবেন। আমাদের কথার মধ্যে ফাঁক আছে, রাসূলের কথা কি নাই, কোনো ফাঁক নাই। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলম। আল্লাহর নবী বলেন যে দুনিয়াতে মানুষ যারা সম্মানী হয়, তাদের সম্মানী যারা হয়, তারা যদি এক রাষ্ট্র থেকে অপর রাষ্ট্রে যায়, তাহলে তাদের সম্মানের খাতিরে তাদের পায়ের নিচে লাল গালিচা বিছায়া দেয় বা ফুলের তোড়া দেয়। আল্লাহ নবী হাদিস দ্বারা বুঝায়, যারা দ্বীনের কথা শোনার জন্য আসো তোমরা কত দামি জানো? মনে করেন আমরা প্রশ্ন করলাম, রাসূল আমরা কত দামি? আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলম। যারা দ্বীনের কথা শোনার জন্য আসে তাদেরকে খুশি করার জন্য নূরের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছায় দেয়। ওয়াল হাইতানু ফি জাওফিল মা, এমনকি গভীর সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। তাহলে যারা দ্বীনের কথা শোনার জন্য আসছেন, ফায়দা হয়েছে কি হয় নাই? অবশ্যই ফায়দা হয়েছে, কিন্তু কথাগুলা
খুব দিল দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহ যেন আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করে। আমি আপনাদের সম্মুখে সূরাতু বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রসুলের অসংখ্য গণিত হাদিস সমূহ থেকে আবাদুল মুফরাদ ইমাম বুখারীর 3 নম্বর হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ চাহিয়ে তো এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে কিছু কথা আমলের নিয়তে বলার, আপনারা যারা শুনবেন তাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুন। আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে 2টা বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। তাহলে বুঝে দেখলে বলুন, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন? 2টা। 1 নাম্বার, আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মালিকের উপাসনা করা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার, মা বাবার খেদমত করতে হবে। তাহলে আবার বুঝুন, আজকে যতক্ষণ আলোচনা করব 2টা বিষয় নিয়ে আলোচনা করব। 1 নাম্বার বিষয় হলো আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মালিক বানানো যাবে না, আর 2 নাম্বার হলো মা বাবার খেদমত করতে হবে। এখন একটা প্রশ্ন, এখানে আল্লাহ তাআলার হকের সাথে মা বাবার হককে আল কামুল হক করেছেন কেন, মিলিয়েছেন কেন? যেমন এমপি মন্ত্রী যদি দাওয়াত দেয়, তাহলে সাধারণত গরিব মিসকিনকে দাওয়াত দিবে না। এমপি মন্ত্রীর বাড়িতে আমন্ত্রণ নিমন্ত্রণ করলে এমপি মন্ত্রী পর্যায়ের লোকদেরকে নিমন্ত্রণ করবে, ঠিক আছে বেটি? ফকির মিসকিন যারা, দরিদ্র যারা, তাদেরকে সহজে কি বানাবে না, মেহমান বানাবে না। এখন এই কথাটা দ্বারা বোঝানোর উদ্দেশ্য, আল্লাহ তাআলা আল্লাহর হকের সাথে মা বাবার হককে এই জন্য মিলিয়েছে। আল্লাহর হক যেমন দামি, মা বাবার হকও তেমনি দামি। তাহলে বুঝে থাকলে বলুন, আল্লাহর হকের সাথে মা বাবার হককে আল্লাহ মিলিয়েছেন কেন? হকটা, মা বাবার হকটা দামি না দামি না? দামি। এই দামি হওয়ার কারণে আল্লাহর হকের সাথে মা বাবার হককে আল্লাহ মিলিয়েছেন। এখন আসুন, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে প্রথম অংশে বলেন, ওয়াকাদা রাব্বুকা, নবী আপনার রব আপনাকে ফায়সালা করে দিয়েছেন। কি ফায়সালা? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যেন আল্লাহ ছাড়া আপনার উম্মত ভিন্ন কোনো মাবুদের উপাসনা না করে। বুঝতেছেন নি? 1 নাম্বার আলোচনা কি? আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মালিকের উপাসনা করা যাবে না। আমরা সাধারণত শিরিক 2 বিষয়ে করি। প্রথম নাম্বার শিরিক, শিরিক ফি জাত। দ্বিতীয় নাম্বার শিরিক, শিরিক ফি সিফাত। শিরিক ফি জাত কাকে বলে? শিরিক ফি জাত বলা হয় আল্লাহর জাতের সাথে শিরিক করা। যেমন আল্লাহ তাআলা সূর্য উঠায়, আল্লাহ তাআলা সূর্য নামায়, আর তার বিপরীত সূর্য আল্লাহ উঠায় না, অন্য একজন প্রভু আছে, প্রভু সূর্য উঠায়, তার মানে আল্লাহর জাতের সাথে শিরিক করা। দ্বিতীয় নম্বর শিরিক ফি সিফাত, আল্লাহর সিফতের সাথে শিরিক করা। যেমন আমরা সাধারণত বলে থাকি, আমার গাবি যদি দুধ না দিত মরে যেতাম, আমার ছেলে যদি বিদেশ থেকে টাকা না পাঠাইতো আমি মুসিবতের মধ্যে পড়তাম। আমার গাবি দুধ দেয়, ছেলে আমারে খাওয়ায়। বিভিন্ন আওসাফগুলো আমরা বলি, যেগুলো আমাদের জন্য বলা উচিত না। খাওয়ানেওয়ালা আল্লাহ, পিরানেওয়ালা আল্লাহ, সব কিছু দেনেওয়ালা আল্লাহ। তাহলে চাইতে হলে কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আল্লাহর রাসূল বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈয বিল্লাহ। कुछ मांगो तो अल्लाह से मांगो, मदद चाहो तो अल्लाह से चाहो। कोई नहीं मदद करने वाला अल्लाह की सिवा, कोई नहीं तुमको मुसीबत से उठाने वाला अल्लाह की सिवा, कोई नहीं खिलाने वाला अल्लाह की सिवा, कोई नहीं बिस्तर पर लेटाने वाला अल्लाह की सिवा, कोई नहीं मुसीबत से बचाने वाला अल्लाह की सिवा, कोई नहीं मरद से उठाने वाला अल्लाह की सिवा, कोई नहीं नींद से बेदर करने वाला अल्लाह की सिवा। इज़ा सअलता फस्अलिल्लाह ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈয বিল্লাহ। যদি চাইতে হয় কার কাছে চাইবো ভাই? আল্লাহর কাছে চাই। তাহলে বুঝাইতে চাইতেছিলাম, আল্লাহর নবীকে আল্লাহ বলেন আপনার প্রভু আপনাকে ফায়সালা করেছেন। কি ফায়সালা? আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মালিকের উপাসনা করা যাবে না। একটা বোঝার বিষয় হলো, বেশিরভাগ মানুষ আমরা যে ভুলটা করি, সেই ভুলটা হলো আল্লাহকে ছেড়ে অন্য জায়গায় গিয়ে সেজদা দেয়। এমন আছে না নাই? আছে। বিভিন্ন মানুষ
মাজারে গিয়ে সেজদা দেয়। মাজারে দেওয়া সেজদা দেওয়াটার কতটুকু দলিল আছে এই বিষয়ে কিছু কথা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোনো বুজুর্গ দুনিয়াতে আছে? আপনারা কি বলেন? আমাদের নবীর থেকে কোনো বুজুর্গ ছিল, আছে, আসবে? তাহলে আল্লাহর নবীর থেকে বড় বুজুর্গ হতে পারবে না। তো আল্লাহর নবী যদি সবচাইতে বড় বুজুর্গ হয় আর ওই বুজুর্গকে যদি সেজদা না করা যায়, তাহলে দুনিয়ার কোনো মানুষকে সেজদা করা যাবে? আপনাদের যুক্তি কি বলে? সেজদা করা যাবে? এখন আসেন, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা সেজদা করেছিলেন কিনা এইরকম দুইটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করব। প্রথম নাম্বার হাদিস আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের রাবি হলো কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবী কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আতাইতুল হিরা, আমি হিরা নগরীতে গেলাম। আল্লাহর নবীর সাহাবী কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আতাইতুল হিরা, আমি কাইস হিরা নগরীতে গেলাম। হিরা নগরীতে যাওয়ার পরে ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি গিয়ে দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাকে সেজদা করে। তখন আমি ভাবতে লাগলাম, তারা যদি তাদের ধর্মীয় নেতাকে সেজদা করতে পারে, তাহলে আমার নবী হলো গোটা জাহানের ইমাম, তাহলে আমি কেন আমার নবী আখিরি জামানার পয়গম্বরকে সেজদা করতে পারবো না? যুক্তি ঠিক আছে নি? হেরা যদি করতার আমি করতাম না কেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু ফাআতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে কাইস ইবনে সাদ আসলো। আয়েশা আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর নবী, আতাইতুল হিরা, নবী আমি হিরা নগরীতে গিয়েছিলাম। ওগো নবী, আমি হিরা নগরীতে যাওয়ার পরে ওগো নবী আমি দেখলাম ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, নবী আমি গিয়ে দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাকে সেজদা করে। ওগো নবী, আমি ভাবতে লাগলাম তারা যদি তাদের ধর্মীয় নেতাকে সেজদা করতে পারে, তাহলে আপনি হলেন গোটা জাহানের ইমাম, তাহলে আপনাকে কেন আমরা সেজদা করতে পারবো না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফালা তাফআলু, কাইস ইবনে সাদ, তারা যদি তাদের ধর্মীয় নেতাকে সেজদা করে করুক, কিন্তু তুমি আমি আখিরি জামানার পয়গম্বরকে সেজদা করতে পারবা না। কারণ সেজদার মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর পরে দ্বিতীয় কাউকে সেজদা দেওয়ার কথা বলতো, তাহলে সমস্ত স্ত্রীদেরকে বলতো তারা যেন তাদের স্বামীর পায়ের নিচে সেজদা করে। তাহলে হাদিস দ্বারা কি বোঝা যায়? সাহাবা একরাম আল্লাহ রাসূলের সেজদা করছে। কি বলেন? সেজদা করছে। বর্তমানের ফিরিনি কি কইল? বর্তমানে পীর সাহেব তাড়াতাড়ি সেজদা করে, এমন আছে না? নাই। এক পীর সাহেবের কাছে এক মুরিদ গেছে, গিয়ে বলতেছে, হুজুর আমি আজকে রাত্রে সুন্দর একটা স্বপ্ন দেখেছি। তো পীর সাহেব বলতেছে, কি স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখেছি আমার হাতে পায়খানা আর আপনার আঙ্গুলে মধু। পীর সাহেবের হাতে কি? মধু, আর মুরিদের হাতে পায়খানা। তখন পীর সাহেব বলতেছে, এটা তো স্বাভাবিক, আমি পীর সাহেব, আমার তো মধু থাকতো না তো কিটা থাকতো? তুই যেন মুরিদ, তোরা তো পায়খানাই থাকতো। তখন মুরিদ কইতেছে, হুজুর আমার কিচ্ছাটা, আমার স্বপ্নটা তো গ্রহণও শেষ হয়েছে না, ও তো বাকিটা ক। হুজুর আমি শেষ পর্যায়ে গিয়ে দেখি আমার আঙ্গুলটা আপনার মুহ আর আপনার আঙ্গুলটা আমার মুহ। তখন পীর সাহেব দূর ওতার থেকে আমার রাস্তার দিকে মুরিদ বাইরে, তোর মতো পীর সাহেবের আমার দরকার। এমন পীর সাহেব আছে না? তো বন্ধু পীর সাহেবের মুরিদ হওয়ার কোনো কি নাই, দরকার। বলতেছিলাম যে আল্লাহ ছাড়া ভিন্ন কোনো জায়গায় সেজদা দেব না, একটা হাদিস বলছে। আরেকটা হাদিস
সুনানুন নাসাই শরীফের 1853 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের রাবি হলো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা কদিমা মুআজ মিনাশ শাম, আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, আমি মুআজ ইবনে জাবাল যখন শাম দেশ থেকে ফিরলাম, সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সিজদা করতে লাগলাম। কাকে? আল্লাহর নবীকে সিজদা করতে লাগলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলে, লাম্মা কদিমা মুআজ মিনাশ শাম, মুআজ ইবনে জাবাল যখন শাম দেশ থেকে ফিরল, সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহর নবীকে মুআজ সিজদা করতে লাগলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা হাদা ইয়া মুআজ, হে মুআজ তুমি কি করতেছো? আমি আখিরি জামানার পয়গম্বরকে কেন সিজদা করতেছো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলে, ওগো আল্লাহর নবী আমি যখন শাম দেশে গিয়েছিলাম, ওগো আল্লাহর নবী আমি যখন শাম দেশে গিয়েছিলাম, আমি গিয়ে দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাকে সিজদা করে। ওগো নবী আমি ভাবতে লাগলাম তারা যদি তাদের ধর্মীয় নেতাকে সিজদা করতে পারে তাহলে আপনি হলেন গোটা জাহানের ইমাম, তাহলে আমি কেন আপনাকে সিজদা করতে পারবো না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফালা তাফালু, এরে মুআজ ইবনে জাবাল তারা তাদের ধর্মীয় নেতাকে সিজদা করলে করুক, কিন্তু তুমি আমি আখিরি জামানার পয়গম্বরকে সিজদা করতে পারবা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পরে আল্লাহ যদি দ্বিতীয় কাউকে সিজদা দেওয়ার কথা বলতো তাহলে সমস্ত স্ত্রীদেরকে বলতো তারা যেন তাদের স্বামীর পায়ের নিচে সিজদা করে। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আউসানি খালিলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলে, আমার আল্লাহর নবী বিশ্ব নবী আমার খালিল আমাকে ওসিয়ত করেছে। কি ওসিয়ত করেছে? যেন আমি আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মালিকের উপাসনা না করি। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, আরে আবু দারদা তোমাকে যদি হত্যা করা হয় অথবা ফাঁসিতে ঝুলানো হয় তারপরও আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মালিকের উপাসনা করবা না। আবু দারদার হাদিস দ্বারা বোঝা গেল কোনো মানুষ আল্লাহ ছাড়া কোনো মানুষ ভিন্ন কোনো মালিকের উপাসনা করা যাবে না। এবং আবু দাউদ শরীফের হাদিস এবং সুনানুন নাসাই শরীফের হাদিস যারা প্রমাণ হয়ে গেল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছিল সবচাইতে বড় বুজুর্গ, তাহলে ওই বুজুর্গর কাছে মাথা নত করা গেছে না, তার মানে হলো দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করা যাবে না। এখন একটা প্রশ্নটা হলো যে যদি তাদেরকে সিজদা না করা যায় তাহলে আদম নবীকে ফাসাজাদুল মালাইকা ফেরেশতারা কেন সিজদা করেছে? কথা বুঝতেছেন নেই? আল্লাহ ছাড়া ভিন্ন কোনো জায়গায় কি দেওয়া যাবে না? মাথা নত করা যাবে না, সিজদা দেওয়া যাবে না। এখন প্রশ্ন হলো আদম নবীকে যে সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল, শুনছেন না আপনারা? আদম নবীর সিজদা করেছিল, তো এখানে সিজদা কেন করেছে? তাফসীরের কিতাবের মধ্যে লিখেন যে এখানে আদম নবীকে যে ফাসাজাদুল মালাইকা ফেরেশতারা সিজদা করেছিল এটা হলো সিজদায়ে তাকরীম, সম্মান সূচক সিজদা। কি সূচক? সম্মানের খাতিরে কি করছে? সিজদা করছে। সিজদা মানে মাথাকে নোয়াই দিছে না, এটা সম্মান করছে, আল্লাহ সম্মানের জন্য সিজদার কথা কইছে। তার মানে এখানে কোনো প্রশ্ন তোলা যাবে না। তাহলে আল্লাহ ছাড়া ভিন্ন কোনো জায়গায় মাথা নত করা যাবে? আমরা নত করব? আল্লাহ রাব্বুল আলামিন
ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় মাথা নত করা যাবে না, সেজদা দেওয়া যাবে না। কারণ সেজদার মালিক একমাত্র আমার আল্লাহ। কিতাবের মধ্যে লিখেন আস-সাজিদু ইয়াসজিদু আলা কদামাইহির রাহমা। যখন কোনো বান্দা সেজদা দেয়, নোয়াগাঁও খলিলের বাড়ির কোনো মানুষ যখন মসজিদে গিয়ে সেজদা দেয়, কিতাবওয়ালা বুঝায় তখন ওই বান্দা মসজিদে সেজদা দেয় না, সে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেয়। আমার কথা, কিতাবওয়ালার কথা। তাহলে আল্লাহ ছাড়া ভিন্ন কোনো জায়গায় মাথা নত করা যাবে না। পরিস্থিতি আমাকে যতই গুলাটে করে দেখ, পরিস্থিতি আমাকে যতই বাধ্য করুক, আল্লাহ ছাড়া ভিন্ন কোনো জায়গায় সেজদা দেওয়া যাবে না। ঈমান বড় দামি সম্পদ। কি দামি সম্পদ? ঈমান বড় দামি সম্পদ। ঈমান আমার বাপ দাদায় দেয় নাই, আমার ঈমান আমার বাপ দাদার ওয়ারিস সূত্রে আমি পাই নাই। ঈমান আমার বাপ দাদার ওয়ারিস সূত্রে আমি পাই নাই। ওয়ারিস সূত্রে জমিন পাওয়া যায়, ওয়ারিস সূত্রে ক্ষেত খামার পাওয়া যায়, ওয়ারিস সূত্রে বিল্ডিং পাওয়া যায়, কিন্তু ওয়ারিস সূত্রে দামি ঈমান কোনোদিন পাওয়া যায় না। এই জন্য পরিস্থিতি যতই ঘোলাটে হোক, পরিস্থিতি আমাকে যতই পিছায় দেয়, আল্লাহ ছাড়া ভিন্ন কোনো জায়গায় সেজদা দেওয়া যাবে। তাহলে প্রথম নম্বর আলোচনা বুঝছে? আলোচনা কয়টা করবো বুঝছিল? দুইটা। প্রথম নম্বর, আল্লাহ ছাড়া ভিন্ন কোনো জায়গায় সেজদা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ ছাড়া ভিন্ন কোনো জায়গায় সেজদা না দেওয়ার তৌফিক আল্লাহ দান করুন। দ্বিতীয় নম্বর আলোচনা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো। কথা বুঝতেছেন নি? বুঝতেছেন নি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার আম্মা আব্বা উভয়জন অথবা একজন যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যাবে, তখন তোমার আম্মা আব্বার সাথে ভালো আচরণ করো। কথাগুলো ভালো করে বুঝবেন, নাহলে ফেস লাগিয়ে দেবো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার আম্মা আব্বা উভয়জন অথবা একজন যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যাবে, বুড়ো হয়ে যাবো গা, তখন তোমার আব্বা আম্মার খেদমত করো। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বৃদ্ধ অবস্থার কথা কেন বলেছেন? বুঝতেছেন? ইনদাল কিবার, আল্লাহ বৃদ্ধ অবস্থার কথা কেন বলেছেন? তার মানে কি জোয়ান বেলা আম্মা আব্বার খেদমত করো লাগতো না? বিষয়টা এমন বোঝা যায় না? ইনদাল কিবার, আল্লাহ বৃদ্ধ অবস্থার কথা কেন বলেছেন? আল্লাহ জোয়ানের কথা কইছে নাকি? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেন, সাধারণত মানুষ বুড়ো হয়ে গেলে গা, বৃদ্ধ হয়ে গেলে গা, মানুষের কমন সেন্স, ইন্টেলেক্ট, জ্ঞান কাজ করে না। ঠিক না বেটি? দেখেন আল্লাহ তাআলা কেমনভাবে আল্লাহ তাআলা বুঝাইছেন। চিন্তা করছেন বিষয়টা? ইনদাল কিবা, আল্লাহ বলেন বৃদ্ধ অবস্থায় মা বাবা উপনীত হলে মা বাবার সাথে ভালো আচরণ করো। আল্লাহ বৃদ্ধ অবস্থার কথা কেন বলেছেন? বৃদ্ধ অবস্থার সাথে কেন মুলহাক করেছেন আয়াতটাকে? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেন, মানুষ বৃদ্ধ হয়ে গেলে মানুষের কমন সেন্স, ইন্টেলেক্ট কাজ করে কম। দেখেন বালাটারে খারাপ করবো, অনেক সময় খারাপটারে ভালো করবে। জাগা জমির বিষয়ে কথা বলে বুঝতো না, কিন্তু কইব ওই কি লিগে? ওই যে আল্লাহ কইছে ইনদাল কিবার, বুড়ো হয়ে গেলে অনেক সময় জ্ঞান কি করে না, সঠিক কাজ করে না। অনেক মা বাবা আছে না, বৃদ্ধ হয়ে গেলে একটা থেকে আরেকটাকে উল্টাপাল্টা কেমন আছে না? আছে না আপনার? এখানে এই জন্য আল্লাহ ইনদাল কিবার, বৃদ্ধ অবস্থার কথা বলেছেন। তার মানে বৃদ্ধ অবস্থায়, এই অবস্থায় যখন উপনীত হবে, উল্টা পাল্টা কইলেও ভালো আচরণ করো। তার মানে জোয়ান বেলা তো বত্রিকাউলাই করতে। ফালা তাকুল্লাহুমা উফ, তোমার আম্মা আব্বার সাথে উফ শব্দটা বলি। উফ বলতে আমরা কি বুঝি? উফ বলতে আমরা বুঝি, মনোযোগ দিয়ে শোনেন। ফালা তাকুল্লাহুমা উফ, তোমার আম্মা আব্বার সাথে উফ শব্দটা বলিও না। উফ বলতে আমরা কি বুঝি? আমাদেরকে যদি সাধারণত পিঁপড়ায় কামড় দেয়, এই পিঁপড়ার আঘাতে আমরা উফ বলি। ঠিক না বেটি? অথবা আমাদের বন্ধু বান্ধব যদি ধাক্কা দেয়, পুকুরে পানিতে পড়ার উপক্রম হলে আমরা উফ বলি। এখানে আল্লাহ তাআলা কোন উফ উদ্দেশ্য করেছেন? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে সফওয়াতুত তাফাসিরের মধ্যে মুহাম্মদ আলী আস-সাবুনী লিখেন যে উফ কাকে বলে। খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে, ভালো করে বুঝবেন। উফ কাকে বলে? উনি বলেন
ইদা সাকাতা তুরাবুন আও রিমাদুন ফানাফাখাল ইনসান লিইউজিলি। ইদা সাকাতা তুরাবুন আও রিমাদুন, আমার আপনার পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে যখন মাটির ছাই অথবা সালির ছাই পড়ে, সালির ছাই বুঝছেন নি, সোলার সালির ছাই আছে না, আর মাটির ছাই। ইজা সাকাতা তুরাবুন আও রিমাদুন ফানাফাখাল ইনসান লিইউজিলি, যখন নোয়াগাঁও গ্রামের কোনো মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে যখন একটা মাটির ছাই অথবা একটা ধুলার ছাই পড়ে, এই ছাইটাকে দূর করার জন্য ফানাফাখাল ইনসান লিইউজিলি, এই ময়লাটাকে দূর করার জন্য যে আমরা ফু দেই, এই ফুয়ের যে একটা আওয়াজ হয়, এই ফাসাউতু ওয়া হুয়াল উফ, এই আওয়াজটাকে বলা হয় উফ। তার মানে আম্মা আব্বার সাথে এই আওয়াজেও কথা বলা যাবে না। চিন্তা করেন বিষয়টা। ওয়ালা তানহারহুমা, তোমার আম্মা আব্বাকে ধমক দিও না। আমরা ধমক দেইনি, উঠতে বইতে আমরা ধমক দেওয়ার ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেন, লা তানফুযু ইয়াদাকা আলা ওয়ালিদিক, তোমার আম্মা আব্বার সামনে হাত জারা দিয়া কথা কয়। তো করতাম কিতা প্রশ্ন দেখেন, আল্লাহ করতাম কিতা? আল্লাহ কয় ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা আও কাওলান লাইয়িনা কাওলান সাহলা, সহজ ভাষায় কথা বলো, নরম ভাষায় কথা বলো, যেই ভাষায় কথা কইলে তোমার আম্মা আব্বা বুঝবো সেই ভাষায় কথা বলো। তার মানে এই আয়াত দ্বারা বোঝা যায় যারা ডক্টর, ইঞ্জিনিয়ার, মুফতি, মুহাদ্দিস, যারা যারা বড় বড় পদের মালিক, এই কাওলান কারীমা কাওলান লাইয়িনা, সহজ ভাষায় কথা বলো, নরম ভাষায় কথা বলো। কেমন দয়ার মালিক আমার আপনারা। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, বিনয়ের ডানা তোমার আম্মা আব্বার পায়ের নিচে বিছায়া দাও। এখন প্রশ্ন হলো, মানুষের ডানা আছে? মানুষের ডানা আছে? এ পর্যন্ত দেখছেন কেউ ডানা দিয়ে উড়লে বাঁচতে গেছে গা? তো ডানার কথা আল্লাহ কেড়ে কইছে। ডানা কথা কোয়ার কারণ হলো যে বেশিরভাগ মানুষ মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী হয়ে গেলে গা মা বাপের সহ লাগে, আছে না নাই? মিছা কথা কইছি আমি। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আল্লাহ বলেন বিনয়ের ডানা তুমি তোমার আম্মা আব্বার পায়ের নিচে বিছায়া দাও। প্রশ্ন হলো, মানুষের তো ডানা হতে পারে না, আল্লাহ ডানার কথা কেন বলেছেন? মানুষের ডানা না হতে পারলেও মানুষের যুবক বয়সে গরম থাকে বেশি, হেডাম থাকে বেশি, মেম্বারের পাওয়ার তাহে, চেয়ারম্যানের পাওয়ার তাহে, এমপির পাওয়ার তাহে। আল্লাহ বলেন মেম্বার যে হইছো, চেয়ারম্যান যে হইছো, এমপি যে হইছো, আলেম যে হইছো, মুফতি যে হইছো, মুহাদ্দিস যে হইছো, এই মুহাদ্দিস, এমপি, মন্ত্রী, মেম্বার, এই সমস্ত পাওয়ার তুমি তোমার আম্মা আব্বার সাথে দেখায়। ঠিক না বেটি? ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ হেরা আমার ছোটবেলা কি কষ্ট করে পালছে, দয়া করছে, আল্লাহ আমার যেরকম দয়া করছে আপনি তাদের প্রতি দয়া করুন। আয়াতের অর্থ শেষ। 2 নম্বর আলোচনা কয়টা করবো বলছিলাম? 2টা। 1 নম্বর করছি, 2 নম্বর চলতেছে। আয়াতের অংশ শেষ করে দিছে। মা বাবার সম্পর্কে বুখারীর মধ্যে অনেক রিওয়ায়াত আছে, তোর মধ্যে কয়েকটা হাদিস হুজুর আসার আগ পর্যন্ত আপনাদের সামনে আমি বলবো। বুখারীর 5970 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের রাবি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলাম, জানতে চাইলাম, ওগো আল্লাহর নবী, আইয়ুল আমালি ইউহাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহর নবী আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা? আলোচনা বুঝতেছেন নি? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আইয়ুল আমালি ইউহাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহর নবী আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে প্রিয়? আল্লাহর নবী 3টা উত্তর দিছে। কয়টা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবী প্রশ্ন করেছেন, ওগো আল্লাহর নবী, আইয়ুল আমালি ইউহাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহর নবী আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে প্রিয়? আল্লাহর নবী বলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। তাহলে সময় মতো নামাজ আদায় করা কার কাছে প্রিয়?
তাহলে 1 নাম্বার সময় মতো কি করতে হইব? নামাজ আদায় করতে হইব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম নামাজের কথা বলেছেন। তার মাঝে নামাজের গুরুত্ব কম না বেশি? তার মানে নামাজের গুরুত্ব বেশি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম নোয়াগাঁওয়ের এলাকার লোকদেরকে নয়, গোটা বিশ্বের মানুষদের সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নিবে। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ বা খুঁটি। যেই রকম আমরা একটা বিল্ডিং বানাইলে, একটা ঘর বানাইলে, একটা তাবু বানাইলে মধ্যে একটা মুড়া করে একটা ফিলার দেই কি দেয় না? আল্লাহর নবী বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এই জন্য আল্লাহর নবী বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ বা খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজ পড়লো সেজন্য দ্বীনকে কায়েম করলো। কোন জিনিসটারে কায়েম করলো? দ্বীনটারে কায়েম করলো। আল্লাহর নবী বলেন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজ পড়লো সেজন্য দ্বীনকে কায়েম করলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ পড়লো না সেজন্য দ্বীনকে ধ্বংসের দিকে ঠেলে দিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন ঈমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। ঈমানদার বেঈমান চিনবেন কি? নামাজ পড়ে না পড়ে না, এটা কি আমার কথা? আল্লাহর রাসূলের কথা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে বলেন, যখন কোন বান্দা একটা গুনাহ করে, আমার উম্মত যখন একটা গুনাহ করে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, কি পড়ে যায়? নোয়াগাঁও গ্রামের যদি কোনো যুবক ভাই অথবা বৃদ্ধ বাবা যদি একটা গুনাহ করে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, আবার একটা গুনাহ যখন করে কলবের মধ্যে আর একটা দাগ পড়ে যায়, এইরকম ভাবে গুনাহ করতে করতে এমন একটা পর্যায়ে হয়ে যায় তার গোটা কলবটাই গুনাহ দ্বারা ভরপুর হয়ে যায়। আল্লাহর নবী বলেন, এমন একটা পর্যায়ে যখন হয়ে যায় ওই ব্যক্তির কাছে ভালো কাজটাও খারাপ লাগে। কি লাগে? কারণ ভিতরে তো গুনার সংকার জমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নোয়াগাঁও গ্রামের কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নোয়াগাঁও গ্রামের কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। আল্লাহর নবী বলেন, প্রতিদিন 2 দল ফেরেশতা তোমাদের সামনে আসে। কয় দল? তাহলে আমরা কাছে 2 দল ফেরেশতা, কয় দল? আল্লাহর নবী বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। আমার আপনার কাছে প্রত্যেকটা দিন 2 দল ফেরেশতা আছে। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়া সালাতিল ফজর, তারা ফজর এবং আসরের নামাজের সময় আমাদের সামনে একত্রিত হয়। যারা ফজরের সময় আসে তারা বিকালবেলা মালিকের কাছে চলে যায়। সুম্মা ইয়ারজুল্লাযিনা বাতু ফীকুম, সকালে যারা আসে তারা বিকালে, যারা সকালে যারা আসে তারা আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহর দরবারে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ভালো করে জানে আমরা কি করি না করি, জানে না? আমরা কি তা করি না করি আল্লাহ জানে না। তারপরে আল্লাহ বলেন, কাইফা তারাকতুম ইবাদি। কি সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে ফেরেশতারা, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দা কি তা করে? খাত বাংলা ভাষা, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাকে কোন অবস্থায় রেখে আসছো? বুঝতেছেন নি? মানে প্রতিদিন আমাদের কাছে 2 দল ফেরেশতা আসে।
ইয়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়া সালাতিল ফজরি, ফজরের সময় আমাদের সাথে মিলে আর আসরের সময় মিলে। সুম্মা ইয়ারুজুল্লাযীনা বাতু ফীকুম, তারপরে আল্লাহর কাছে সকালে যারা আইছিল আর আল্লাহর কাছে যায়। আল্লাহ জিজ্ঞা কাইফা তারাকতুম ইবাদি, কোত্থেকে গাইছো? আল্লাহ রাব্বুল আলামিন বলে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দা কি করে? ফেরেশতা বলে আল্লাহ গো তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। ওগো আমার মালিক আল্লাহ, আমি সকালে যেই সময় নোয়াগাঁও খলিলের বাড়িতে গিয়েছিলাম, আমি গিয়ে দেখি কেউ ঘুমাই নাই, সমস্ত খলিলের বাড়ির মানুষ ফজরের নামাজ জামাতের সাথে পড়েছে। ওগো আমার মালিক, আমি যখন সন্ধ্যা বেলায় আমি যখন আপনার কাছে আসব, তখন দেখেছিলাম খলিলের বাড়ির মানুষ সমস্ত মানুষ একত্রিত হইয়া আপনার গোলামির মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, আমি সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম। তাহলে নামাজের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নোয়াগাঁও গ্রামের এমন কোন লোক নাই যার জিন্দেগিতে গুনাহ নাই। নাকি আছে এমন লোক গুনাহ নাই? যতই হিসাব গুনাহ ছাড়া আছেন। আল আম্বিয়া কুল্লুহুম মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু নবীর উম্মতের গুনাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কোনদিন ওয়াদার বরখেলাফ করছে নাকি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এরে হাফেজ সাহেব এলাকার লোক, এরে হাফেজ সাহেব বাড়ির মানুষ, নামাজ পড়লে আমার আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবেন। তাহলে আমাদের প্রত্যেকের গুনাহ আছে, গুনাহ ছাড়া কেউ নাই। সমস্ত গুনাহগার যদি নামাজ পড়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহর নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেই বান্দা দুইটা চোখের পানি ফালায়া দেয়, হারামাল্লাহু আলাইহিন নার, আমার আল্লাহ ওই বান্দার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দিবে। তাহলে বলতেছিলাম আল্লাহর রাসূলকে সাহাবী প্রশ্ন করেছেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা? আল্লাহর নবী বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে প্রিয়। এখন নামাজ যে পড়ব, সমস্ত আমাল যদি হয়, ভালো করে বুঝেন, সমস্ত আমল যদি হয় মদিনাওয়ালা নবীর সুন্নত তরিকায়, তাহলে ওই আমলটার দাম বেড়ে যাবে। বুঝতেছেন? মানে সমস্ত আমল যদি আল্লাহর রাসূলের সুন্নত তরিকায় না হয়, এই আমলগুলো বরবাদ, হুদাই কষ্ট করবে। যেমন আপনি এক লোক থেকে শুনলেন যে পাগড়ি পরে নামাজ পড়া সুন্নত, এখন আপনি মসজিদে গেলেন, পাগড়ি আনছেন না, কি করবেন? লুঙ্গি খুললে পাগড়ি বেঁধে নিয়েছেন, তো এটা কেমন হইল? ফরজ ছাড়া কি ধরলেন? সুন্নত ধরলেন। ঠিক তদ্রুপ যদি মাহফিল দিলেন, ওয়াজ করাইলেন, এত কিছু আয়োজন করে যদি নামাজই না পড়েন, তাহলে ওই দিলে লুঙ্গি বাঁধার মতো। এই জন্য নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের পাক্কা নামাজি বানায়। বলতেছিলাম সমস্ত আমল যদি হয় মদিনাওয়ালা নবীর সুন্নত তরিকায়, ওই আমলগুলোর দাম আল্লাহ তাআলা বাড়ায়। যেমন আপনার চলা যদি হয় সুন্নত তরিকায়, আপনার পড়া যদি হয় সুন্নত তরিকায়, আপনার চলা যদি হয় সুন্নত তরিকায়, আপনার লেবাস যদি হয় সুন্নত তরিকায়, আপনার প্রত্যেকটা আমল, আপনার হার আমল যদি হয় সুন্নত তরিকায়, আপনার আমলের দাম আল্লাহ তাআলা বাড়ায়। তাহলে ওই নবীর সুন্নত তরিকার দাম আছে কিনা নাই? নবীর সুন্নতের দাম আছে কিনা নাই? ওই রাসূলের মহব্বত অন্তর ফিট করতে হবে কিনা নাই? জুড়ে বলেন রাসূলের মহব্বত। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি, যে আমার একটা সুন্নতকে মহব্বত করলো, যেমন আল্লাহর নবীর সুন্নত হলো মেসওয়াক করা, আল্লাহর নবীর একটা সুন্নতকে যে মহব্বত করলো, তার মানে
আল্লাহর নবী নবীর একটা সুন্নত হলো মিসওয়াক করা। যদি কোনো বান্দা এই নবীর সুন্নতকে আঁকড়ে ধরে, আল্লাহর নবী বলেন ফাকাত আহাব্বানি, সে যেন আমাকে মহব্বত করলো। তার মানে যে মিসওয়াক করবে সে আল্লাহর নবীকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার নবীর সুন্নতকে মহব্বত করলো সে আমার নবীর সাথেই জান্নাতে যাবে। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। ঠিক না বেটা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ তাআলা প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। কত সুন্দর! নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ তাআলা প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে দুঃখ দিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। তাহলে সমস্ত সুন্নত, সমস্ত আমল যদি হয় মদিনাওয়ালা নবীর সুন্নত তরিকায়, ওই আমলের দাম বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? তাহলে বলতেছিলাম আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আল্লাহর নবী, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে প্রিয়? আল্লাহর নবী বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। তার নামাজ পড়বেন না ছাড়বেন? আরো জোরে বলেন, পড়বেন না ছাড়বেন? শুকুর ছিলেন? শুকুর, শুকুর ছিলেন? শুকুর নিকৃষ্ট না? শুকুর হলো আইনি নাজাসা। সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে লিখেন শুকুর হলো আইনি নাজাসা। তার মানে হলো এটার জিসিম নাপাক, এটার ভিতরে যা আছে সামনে সব কিছু আল্লাহ নাপাক করে দিচ্ছে। এই শুকুর প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আবতারা খালকি, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট বানিয়েছে। তাহলে শুকুর নিকৃষ্ট হওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করে। আর আমরা হলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা হলাম সৃষ্টির সবচাইতে শ্রেষ্ঠ, তারপর আমরা কি আদায় করি না? শুকরিয়া আদায় করি না। কুল্লু উম্মাতিন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। কেউ কেউ বলেন 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে, এটা বেশি বোঝানোর লেগে কইছে। মাখলুকাত যে কতলা সৃষ্টি করছে এটা মানুষ কেউ হইতে পারত না। সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ মানুষকে সৃষ্টির সবচাইতে শ্রেষ্ঠ বানিয়েছে। বুঝাইতে চাইতেছিলাম শুকর ঘুম থেকে উঠে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আবতারা খালকি, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট বানিয়েছে। কিন্তু নিকৃষ্ট যে বানাইছেন আল্লাহ, এতে কোনো আমার আপত্তি নাই। কি নাই? আপত্তি নাই। আর আমরা যদি গরিব হয়ে যাই আপত্তি, তাই আল্লাহ গরিব বানালে গেলি, ঠিক না বেটি? শুকুর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আবতারা খালকি, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট বানিয়েছে। কিন্তু আপনার কাছে একটা আবদার, কি আদায় করে?
আবদার। আবদার কি? কাইলা ইয়াকাউ আউয়ালা নাজরিন মান লাম ইউসাল্লি। আল্লাহ, আমি ঘুম থেকে ওঠার পরে কোনো বেনামাজির চেহারা যেন আমি শুকরের সামনে না পাই। চিন্তা করেন, একটা নিকৃষ্ট প্রাণী যারা নামাজ না পড়ে তাদের চেহারা দেখতে চায়। আমরা কত নিকৃষ্ট নামাজ না পড়ি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে, ও আল্লাহর নবী, আইয়ুল আমালি ইয়াহাব্বু ইলাল্লাহ। ও আল্লাহর নবী, আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে প্রিয়? আল্লাহর নবী বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সময় মতো কি আদায় করা? 2 নাম্বার আল্লাহর নবী বলেন বিররুল ওয়ালিদাইন। 3 নাম্বার আল্লাহর নবী বলেন আল জিহাদ ফিসাবিলিল্লাহ। তাহলে আমাদের মূল আলোচনা হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। যেমন বুখারীর 5971 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী আসলো। আয়েশা আল্লাহর নবীকে বলেন, ও আল্লাহর নবী, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। ও নবী, আমি কার সাথে ভালো আচরণ করব? কি বলছে? মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। ও নবী, আমি কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মার সাথে। কার সাথে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবী বলেন, ও আল্লাহর নবী, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। ও নবী, আমি কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মার সাথে। আবার সাহাবী প্রশ্ন করেছেন, সুম্মা মান নবী, তারপরে কার সাথে? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মার সাথে। আবার সাহাবী প্রশ্ন করেছেন, সুম্মা মান নবী, তারপরে কার সাথে? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মার সাথে। আবার সাহাবী প্রশ্ন করেছেন, সুম্মা মান নবী, তারপরে কার সাথে? আল্লাহর নবী বলেন, আবুকা, তোমার আব্বার সাথে। এখন প্রশ্ন হলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3বার মার কথা কেন বলেছেন আর একবার বাবার কথা কেন বলেছেন? বুঝতেছেন নি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3বার মার কথা কেন বলেছেন আর বাবার কথা একবার কেন বলেছেন? 3বার মার কথা বলার কারণ হলো 3টা। 1 নাম্বার, মার কথা বলার কারণের মধ্যে 1 নাম্বার হলো মা সন্তানকে গর্ভে ধারণ করে, বাবা কোনোদিন সন্তানকে গর্ভে ধারণ করতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? 3টা কারণে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার আপনার মার কথা 3বার বলেছেন, বাবার কথা একবার বলেছেন। 3টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো আমার আপনার মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছে, বাবা তা করতে পারে না। 2 নাম্বার কারণ হলো আমার আপনার মা আমাকে আপনাকে প্রসব করে দুনিয়ার সূর্য আলো বাতাস দেখিয়েছে, বাবা তা করতে পারে না। 3 নাম্বার কারণ হলো আমার মা আপনার মা আমাকে দুধ খাওয়ায়, আমার বাবা তা করতে পারে। এই 3টা কারণে আল্লাহর নবী বিশ্ব নবী মার কথা 3বার বলেছেন আর বাবার কথা একবার বলেছেন। বুখারীর 5972 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী আসলো। আয়েশা আল্লাহর নবীকে বলে, ও আল্লাহর নবী, উজাহিদু নবী, আমি জিহাদ করব। কি করব? জিহাদ বুঝেননি? ওই মনে করেন যে যুদ্ধের ময়দানে গিয়া দৌড়াদৌড়ি করা, চাবুক দিয়া মারামারি করা, যুদ্ধ করা কাফেরদের সাথে, এটাকে বলা হয় কি? জিহাদ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবীকে বলেন, ও আল্লাহর নবী, উজাহিদু নবী, আমি জিহাদ করব। আল্লাহর নবী বলেন, আলাকা আবওয়ান, জিহাদ যে করবা তোমার আম্মা আব্বা আসেনি? কি আসেনি? আল্লাহর নবী বলেন, আলাকা আবওয়ান, তোমার আম্মা আব্বা আছে কি জিহাদ যে করবা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলেন, নাম নবী আছে। আল্লাহর নবী বলেন, ফাফিহিমা ফাজাহিদ,
তোমার আম্মা আব্বার খেদমত করো, আমার আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দান করে দিবে। চিন্তা করছেন বিষয়টা? বুখারীর 5973 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, আল্লাহ নবী সাহাবী বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না আকবারাল কাবাইরি আইয়ালআনা আর-রাজুলু ওয়ালিদাইহি, কবিরা গুনার মধ্য হতে একটা কবিরা গুনাহ হলো আইয়ালআনা আর-রাজুলু ওয়ালিদাইহি, কোন সন্তান তার মা বাবাকে লানত দেওয়া। কি দেওয়া? কোন সন্তান তার মা বাবাকে লানত দেওয়া। আল্লাহর নবীর সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, কাইফা ইয়ালআনা আর-রাজুলু ওয়ালিদাইহি, সন্তান আবার কিভাবে মা বাবাকে লানত দেয়? জানার দরকার আছে নি? সাহাবী জিজ্ঞাসা, আল্লাহর নবী কইছে যে ইন্না আকবারাল কাবাইরি ইয়ালআনা আর-রাজুলু ওয়ালিদাইহি, একটা কবিরা গুনার মধ্যে হতে একটা কবিরা গুনাহ হলো কোন সন্তান তার মা বাবাকে লানত দেওয়া। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যে সন্তান আবার মা বাবারে কেমনে লানত? কাইফা ইয়ালআনা আর-রাজুলু ওয়ালিদাইহি, তখন আল্লাহর নবী বলেন ইয়াসুব্বুর রাজুল আবার রাজুল, আমি আপনার বাপ তুল্লা গালি দিলাম। কি তুল্লা? বাপ তুল্লা। আপনি কি আমার ছেড়ে দিবে? আপনি তোমার বাপ তুল্লা গালি দিবেন? ওই যে আপনি যে আমার গালি খাওয়াইলেন, বাপরে গালি খাওয়াইলেন, তার মানে আপনি আপনার আব্বার জন্য লানতের তক্তা হলেন। বুঝছেন এই বিষয়টা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে প্রত্যেকটা আমল যদি হয় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নত তরিকায়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নত তরিকায় যদি প্রত্যেকটা আমল হয়, তাহলে ওই আমলের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিবে। ঠিক না বেটি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার একটা সুন্নতকে অনুসরণ করবে, আমার একটা সুন্নতকে ফলো করবে, ওয়ামান নাহাবাকান নাহাব্বানি, সেজন্য আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করবে, ওয়ামান নাহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করবে সে আমার সাথেই জান্নাতে যাবে।